গণসংযোগ, মিছিল, উঠান বৈঠক সহ নানাভাবে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। রাজধানীতে দিনরাত ঢাকার সংসদীয় এলাকার প্রার্থীরা ভোটারদের কাছে টানতে ছুটছেন ওয়ার্ড থেকে ওয়ার্ডে। বুধবার সকালে মতিঝিল, প্রেসক্লাব ও পল্টন এলাকায় মিছিল নিয়ে গণসংযোগ করেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, একটি দল নির্বাচনের অভিজ্ঞতা নেই, অথচ বিএনপিকে হেয় করার অপচেষ্টা করছে। নির্বাচন থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছি আমি, কোনো নির্বাচনে কোনো প্রতিপক্ষের উপর কোনো হামলা হয় নাই, কোনো প্রতিপক্ষকে কেউ আক্রমণ করে নাই। আমরা উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন করেছি। আজকে যে দলটি নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই, যাদের জীবন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইসিবি চত্বর, মানিকদি ও বনানী এলাকায় প্রচারণা চালিয়েছেন বিএনপি নেতা আব্দুস সালাম। ষড়যন্ত্র করে বিজয় ঠেকানো যাবে না বলে জানান তিনি। মিরপুর ১২ নম্বর সিরামিক এলাকায় প্রচারণা চালান ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। এনআইডি কার্ডের মাধ্যমে তারা জাল একটি এনআইডি কার্ড বানিয়ে তারা চেষ্টা করবে যে জাল ভোট দেওয়া যায় কিনা। সো আমি আমার জায়গা থেকে আমাদের নেতাকর্মীদেরকে সতর্ক করছি, যদি আমার নামও বলে কেউ গিয়ে, যাতে কোনো মোবাইল নাম্বার কিংবা কোনো এনআইডি নাম্বার তাদেরকে না দেওয়া হয়। আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে স্বতঃস্ফূর্তভাবে জনগণ কিভাবে রাস্তায় নেমে এসেছে। আজকে তারেক রহমানের পক্ষে ভোট দেওয়ার জন্য স্লোগান দিচ্ছে। এতেই প্রমাণ করে যে আগামী 12 তারিখের ভোটে ইনশাল্লাহ বিপুল ভোটে তারেক রহমান এই সিটে জয়লাভ করবে। ঢাকা ১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান প্রচারণা চালিয়েছেন তালতলা এলাকায়। এ সময় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত। ঢাকা 15 আসনে কাফরুল এবং মিরপুরে বিএনপি এক এবং ঐক্যবদ্ধ। আপনি কি এই পর্যন্ত কোনো কিছু দেখেছেন? কোনো বিদ্রোহী মিছিল দেখেছেন? দেখেননি। এখানে কোনো ডামি ক্যান্ডিডেট দেখেছেন আমাদের দলের? দেখেননি। আমাদের কোনো স্বতন্ত্র ক্যান্ডিডেট দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। অতএব সবাই ধানের শীষের পক্ষে, যারা আমাদের দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষেই তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সাতারকুল এলাকায় ধানের শীষের প্রচারণা চালিয়েছেন ঢাকা ১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। এ সময় ষড়যন্ত্র না করে ভোটারদের মন জয় করতে প্রতিপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ওয়ারী এলাকায় প্রচারণা চালান ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বলেন, একটি দল হেরে যাওয়ার ভয়ে ষড়যন্ত্র করছে। আমরা একটা সৌহার্দ্য পরিবেশে সহমর্মিতার রাজনীতি করতে চাই। যার যার রাজনৈতিক বক্তব্য আমরা জনগণের সামনে উপস্থাপন করব। জনগণ যাকে চয়েস করবে তাকেই ভোট দেবে। আমার মূল কথা, মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটি ঢাকা ১১ আসনে প্রতিষ্ঠা করব। বড় সংখ্যক নতুন ভোটাররা যুক্ত হয়েছেন এবং আমাদের এখানে প্রায় ৫২% নারী ভোটাররা রয়েছেন। ওনারা বলছেন যে ওনারা আমাকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি জয়যুক্ত করবেন। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থী বেছে নিতে ভোটারদের আহ্বান জানান বিভিন্ন দলের প্রার্থীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।